সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর আলোকে বিশ্বময় সেই বাণীগুলোর বাস্তবতা। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার গোলাম, ও আমার বান্দারা, ও আমার গোলামের ঘরের গোলামেরা, তোমরা শোনো শোনো, এই পৃথিবী একদিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? প্রবল কম্পনে প্রকম্পিত হবে, আর সেদিন পৃথিবী তার ভেতরের সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার। এই পরিস্থিতি আসার পূর্বে, এই পরিস্থিতির আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে 15টি বিষয় বলেছেন। কতটি বিষয়? আহা, কথা বলে না। কতটি বিষয়? 15টি বিষয় বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা উত্খিযাল ফায়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু وأقى أمه وأدنى صديقه وأكسابه وجهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان سيم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره. الله أكبر. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন পৃথিবী এরকম প্রবল প্রকম্পনে প্রকম্পিত হবে, এর পূর্বের যে পরিস্থিতিগুলো আসবে, পরিস্থিতির 1 নাম্বার পরিস্থিতির মধ্যে তিনি বলেছেন, ইদা উত্তুখিদাল ফায়ুদু আলা। আল্লাহ রাসূল বলতেছেন, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, এরা রাষ্ট্রের সম্পদগুলোকে নিজেদের সম্পদ হিসেবে, তারা নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পদ হিসেবে তারা ভোগ করবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশ সহ সারা বিশ্বের রাষ্ট্রগুলোর দিকে এখন তাকালে দেখা যায়, আমাদের রাষ্ট্রের সম্পদগুলোকে যারা এই পৃথিবী শাসন করছে, তারা রাষ্ট্রের সম্পদগুলোকে নিজেদের সম্পদ হিসেবে ভোগ করে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা জানতাম, আমরা লোক মুখে শুনেছি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু যারা এখন রাজনীতিতে আসে, যারা রাজনীতিকে পুঁজি করে পেট নীতি করে, এরা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে এরা বট ঘাস হয়ে যায়। ঠিক কিনা বলেন? যার দরুন আমরা 15টি বছর দেখেছি, এক সময় শেষ পর্যন্ত এক্স প্রধানমন্ত্রী আমাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এরকম রাষ্ট্রের সম্পদগুলো আমাদের শুধু রাষ্ট্রীয় দেশের প্রধানমন্ত্রী নয়, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের বেশিরভাগ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা হবেন, এরা রাষ্ট্রের সম্পদগুলোকে নিজেদের সম্পদ হিসেবে ভোগ করবেন। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। বলি নাউজুবিল্লাহ। আমরা যদি রাসূলের বায়োগ্রাফির দিকে তাকাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী নামক গ্রহের একটা মদিনা নামক খণ্ডের এই রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা বলেন? অথচ তিনি প্রেসিডেন্ট থাকার পরেও যখন তিনি এই পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে পর্দা গ্রহণ করতে যাচ্ছেন, চলে গেলেন, তখন তার জীবনীতে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তার কোনো ধন সম্পদ, ধন দৌলত এরকম পৃথিবীর রাষ্ট্রের যেরকম এরকম যারা বর্তমানে সম্পদ পুঁজি করে রাখে, এরকম আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই
পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও তার সম্পদকে পুঁজি করে রাখেন নাই। আল্লাহু আকবার। জানা গেছে তার শুধুমাত্র একটা খচ্চর আর হাতের ব্যবহৃত কিছু জিনিস তিনি রেখে গেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার টপিক রাসূলের ভবিষ্যৎবাণী এবং এই ভবিষ্যৎবাণীর আলোকে বর্তমান বিশ্বের সামাজিক অবস্থা। আমার কথা কি বোঝা যায়? শুধু তাই নয়, আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই, 31 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন খলিফা ওমর। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আহাব্বু ইলাইয়া খাসলাতানি মিন আমালি মিন হায়াতি। আল্লাহু আকবার। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় পছন্দ এই পৃথিবীর জমিনে বড় দরিদ্রতার বেশে ছেঁড়া তালি দেওয়া কাপড় পরে এই পৃথিবীতে বিচরণ করা, পৃথিবীর জীবন যাপন করা। আল্লাহু আকবার। অথচ এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় পৃথিবী নামক গ্রহের 31 লক্ষ বর্গ কিলোমিটারের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি সব সময় সেরা তালি দেওয়া অত্যন্ত দরিদ্রের বেশে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি এই পৃথিবীর জমিনে মানুষের সাথে বসবাস করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা যদি পরবর্তীতে ইসলামিক যারা শাসক, এই পৃথিবীতে যারা শাসন করেছেন তাদের জীবনী বায়োগ্রাফির দিকে তাকাই, আওরঙ্গজেব আলমগীর এই পৃথিবীতে ভারতবর্ষ শাসন করেছেন 49 বছর। জোরে বলেন তো কত বছর? 49 বছর এই পৃথিবী শাসন করেছেন। আওরঙ্গজেব আলমগীর তিনি পুরো ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রের কোনো একটি অর্থ তার জীবনে তিনি গ্রহণ করেননি, বরং তিনি হাতের মধ্যে নিজ হাত মোবারক দিয়ে তিনি কোরআন লিখে কোরআন বিক্রি করে এই পৃথিবীতে তার জীবন নির্বাহ করেছেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে যারা রাজনীতি করে, এরা রাজনীতি দেশের জন্য করে না, জনগণের জন্য করে না, এরা নিজেদের প্যাড নীতির জন্য করে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরকম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনিও রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, কিন্তু রাষ্ট্রের কোন সম্পদ তিনি কখনোই গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? ইদা উত্তুখিদাল ফায়ুদওয়ালা, যারা এই পৃথিবীর রাষ্ট্রগুলোর মালিক হবে, বেশিরভাগ রাষ্ট্রপ্রধান, বেশিরভাগ প্রধানমন্ত্রী রাষ্ট্রের সম্পদগুলোকে নিজের সম্পদ হিসেবে তারা ভোগ করবে। নাউজুবিল্লাহ। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর তিনি কিয়ামত আসার সিচুয়েশন বলে দিয়েছেন। ওয়াল আমানাতু মাগনামা, এই পৃথিবীর মধ্যে আমানতদারিতা উঠে যাবে। আমানতদারিতা বর্তমান পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? আমানতদারিতা পৃথিবীর মধ্যে নাই। আজকের বেশিরভাগ মানুষ, আল্লাহ রাসূল যে থার্মোমিটার দিয়েছেন মুনাফিক হওয়ার, যে হাদিসগুলো তিনি বর্ণনা করে গিয়েছেন, যদি একবার আমরা নিজেদের দিকে তাকাই, আমরা বেশিরভাগ মানুষ মুনাফিক বলে গণ্য হব। নাউজুবিল্লাহ। পার্সন হবে, উচ্চ শিক্ষিত হবে,
অনেক জ্ঞান অর্জন করবে, কিন্তু কারো উদ্দেশ্য দিনকে হাসিল করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জ্ঞান অর্জন করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মনে হয় বর্তমান সমাজের সিচুয়েশন, অবস্থাগুলো তিনি দেখে দেখে বলেছেন, ঠিক কিনা বলেন? আজকে দেখেন, যারা হায়ার এডুকেটেড পারসন হয় তার মাঝে কোরআন নাই, আছে নাকি বলেন? আপনাদের ভাগ্য ভালো, সারসিনা দরবারের মতো দরবার, এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এই আমবাড়ির পাশে, বাজারের পাশে একটি দিনিয়া মাদ্রাসা আপনাদের মাঝে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই দিনকে জিন্দা করার জন্য শাহ আবু জাফর সালেহ রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, বর্তমান হুজুর কিবলা, এই দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাজদীদি আন্দোলনকে এমন ভাবে ত্বরান্বিত করছেন। আজ তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সারসিনা দরবার আমাদেরকে কথা দিয়েছেন, বাংলার মানুষদেরকে নিশ্চিত করে তারা বলেছেন এই বাংলার জমিনে মিনিমাম প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক এলাকায় দিনিয়া মাদ্রাসাগুলোকে, দিনকে টিকিয়ে রাখার জন্য এক একটি দুর্গ হবে। আল্লাহু আকবার। এই সেই দিনিয়া মাদ্রাসা, ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন, যেখানে মানুষ দিন থেকে দূরে যাবে সেখানে দিনিয়া মাদ্রাসায় মানুষ দিন শিখবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে যেন আর কোন নারী নেতৃত্ব না আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে যে এই পৃথিবীর সিচুয়েশন যে আসবে, যে অবস্থাটা হবে কিয়ামতের পূর্বে, তিনি বলেছেন ওয়াক্কা উম্মাহু ওয়াদানা সাদিকাহু ওয়াক্কা উম্মাহু, এই পৃথিবীর সন্তানেরা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? আজকের বেশিরভাগ সন্তানেরা তাদের মায়েদের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? ওয়াদানা সাদিকাহু, দূরের মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কথা বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। ওয়াদানা সাদিকাহু ওয়াকসাবাহু, পিতার সাথে সন্তানের সম্পর্ক ভালো যাবে না। আমরা দেখেছি 2013 সালে ঐশী তার নিজের পিতামাতাকে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করেছে, নাউজুবিল্লাহ। আজকের বেশিরভাগ পরিবারে তার মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই, তার পিতার সাথে সম্পর্ক ভালো নাই, কিন্তু ওয়াদানা সাদিকাহু, দূরের মানুষকে এসে ঠিকই বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? ওয়াদানা সাদিকাহু আকসাবাহু ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এই রুহে জমিনের মসজিদগুলোতে চেয়ার নিয়ে মারামারি হবে, সভাপতি সেক্রেটারির পদ নিয়ে দ্বন্দ্ব চলবে। আজকে বাংলার জমিনের বেশিরভাগ মসজিদগুলোকে এরকম পদ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে এরকম হট্টগোল হবে, গ্যামজাম হবে, পদ নিয়ে দলাদলি হবে, এমনকি মারামারি হবে, চেয়ার নিয়ে, পোস্ট পজিশন নিয়ে মানুষ কাড়াকাড়ি করবে, নাউজুবিল্লাহ। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর এই পৃথিবীর জমিনে যারা ছোট ছোট এলাকার যারা নেতা হবে, এই সমস্ত নেতাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশিরভাগ নেতাগুলো, এলাকার ছোট ছোট কওমের নেতাগুলো, এই সমস্ত নেতাগুলো হবে ফাসিক ফুজ্জার। কি হবে? ফাসিক ফুজ্জার। যারা ছোট ছোট নেতা হবে এরা ফাসিক ফুজ্জার হবে।
মুনাফিক হবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। আর যারা মোস্ট ইম্পর্টেন্ট হাই নেতা হবে, কওমের নেতা হবে, যারা মন্ত্রী মিনিস্টার হবে, এদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বেশিরভাগ এরকম কওমের নেতাগুলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কওমিল আরজালাহুম, বেশিরভাগ বড় বড় নেতাগুলো জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে এরকম বড় বড় নেতারা। ঠিক কিনা বলেন? ওয়া উকরিমার রাসূল মাখাফাতা শাররি। আর এই পৃথিবীতে মানুষ মানুষকে ভয়ের কারণে, বিভিন্ন উদ্দেশ্যের কারণে মানুষ মানুষকে সম্মান করবে, কোনো রিয়েলিটি বলতে থাকবে না। বলি না নাউজুবিল্লাহ। ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। এই পৃথিবীতে গায়িকা, গান, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। রাহাত ফতে আলী খান কিছুদিন পূর্বে এসেছেন। নাম কি? রাহাত ফতে আলী খান 3 কোটি টাকা কয়েকটা গান গিয়ে নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ নাই? আচ্ছা, আপনাদের আমবাড়ির এলাকার মানুষ কি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো কি পকেটে রাখছেন নাকি বাড়িতে রেখে আসছেন? বাড়িতে আসছেন। ঠিক ঠিক, বাড়িতে রেখে আসছেন আপনারা। এত ইম্পর্টেন্ট কথা বলতেছি, যেখানে নাউজুবিল্লাহ বলা দরকার সেখানে নাউজুবিল্লাহ বলতে হয়, যেখানে ইন্না লিল্লাহ বলা দরকার সেখানে ইন্না লিল্লাহ বলতে হয়। এগুলো যদি ঠিকঠাক মুখ দিয়ে না আসে বুঝতে হবে আমাদের ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরকম ওয়াজাহরাতিল কায়নাতু ওয়াল মাআজিব, এলাকায় গায়িকা, গান, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা।